ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলার বৎসর হচ্ছে 1432 সন। রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1432 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই 1432 সনের উপরে একটি গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে আমি বিচার এবং ফলাদেশ করব। এটি আপনাদের ক্ষেত্রে এই বৎসরের গাইডলাইন। ঠিক এরপরেই আমি চলে আসছি, এই মিথুন রাশিটি রাশি চক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশিটি বায়ু রাশি এবং দ্ব্যর্থক রাশি। এই রাশির শুভ গ্রহ হচ্ছে শুক্র ও শনি। রবি মিত্রকারক গ্রহ। বৃহস্পতি কিন্তু এই রাশিতে দুর্বল হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি, দেখুন এইটি হচ্ছে, আমি ঠিক 1 বৈশাখ তার উপরে এই ছকটি প্রস্তুত করেছি। এবং যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন এই বৎসরে কিন্তু চারটি গ্রহ ট্রানজিট করতে চলেছে, রাশি পরিবর্তন করতে চলেছে। তার ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ঠিক আপনাদের ঠিক দ্বাদশভাবে বিশ্বরাশিতে অবস্থান করছিল। 15ই মে কিন্তু মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবে। 15ই মে প্রবেশ করার পরে অতি দ্রুত গতিতে ঠিক আপনাদের 18ই অক্টোবর আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। ঠিক কর্কট রাশিতে প্রবেশ করার পরেই বৃহস্পতি এখানে 12ই নভেম্বর বক্রতা কিন্তু আরম্ভ করবে। বক্রতা শেষ করবে 12ই মার্চ। এবার কিন্তু তার আগেই 7/12-তে ঠিক এই জায়গা থেকে আবার মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে বক্রতার মাধ্যমে। এবং শনিও কিন্তু ঠিক কুম্ভ রাশিতে ছিল, 29শে মার্চ প্রবেশ করেছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে। এবং রাহুও ঠিক এই জায়গায় অবস্থান করছে। রাহুও ঠিক 15ই মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তার সঙ্গে সঙ্গে কেতুও কিন্তু প্রবেশ করবে ঠিক সিংহ রাশিতে আপনাদের তৃতীয়ভাবে। এইবার যেহেতু এই রাশিটি এই বৎসরের ক্ষেত্রে দশম স্থানে শনি গোচরে প্রবেশ করবে, তাই আপনাদের জন্য কিন্তু শনি শুভফল এনে দেবে। কারণ দেখুন, যেহেতু শনি শুভকারক গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি নবমপতি হওয়ার কারণে শুভ এবং দশম স্থানে অর্থাৎ কর্মের স্থানে প্রবেশ করছে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে কর্মের উপরে অতি অবশ্যই শুভ ফল কিন্তু আনবেই। ভাই ও বোন আত্মীয়র সঙ্গে আপনাদের স্নেহ ভালোবাসা কিন্তু থাকবে। কারণ যেহেতু রাশি সাপেক্ষে এই তৃতীয়ভাবে কেতু প্রবেশ করবে, কেতু তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে। এবং এই বৎসরের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু রাজা এবং রবি হচ্ছে মন্ত্রী। এই যে বৃহস্পতি আপনাদের রাশিভাবে প্রবেশ করছে, এই আপনাদের রাশিতে বৃহস্পতি কিন্তু একটু দুর্বল অবস্থান করে। তাই জন্য কী হচ্ছে, বৃহস্পতি যেহেতু দুর্বল থাকে সে কিছুটা হলো দুর্বল ফল প্রদান করবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বৎসরে ব্যবসায় প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে এবং আর্থিক লাভও ঘটাবে। কারণ বৃহস্পতি যতটা দুর্বল থাকলেও নিজের সপ্তমপতি এবং কর্মপতি সেও কিন্তু আপনাদের রাশিভাব বা লগ্নভাবে প্রবেশ করবে। এবং আপনাদের মানসিকতা কিন্তু চঞ্চল হওয়ার জন্য কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে নিজের বিপদ নিজে কিন্তু ডেকে আনবেন না।
সন্তানের শিক্ষা লাভের সফলতা কিন্তু এই বছর রয়েছে। বেকারদের শুভ ফল কিন্তু অতি অবশ্যই রয়েছে। জায়গা সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে মাঝে মধ্যে একটু মনোমালিন্য দেখা দিতে পারে। এরপরেই আমি চলে আসছি অর্থনৈতিক অবস্থা আপনাদের কিরূপ হতে চলেছে। দেখুন, আর্থিক বিষয়ে অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন, কারণ আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব কর্মস্থানে প্রবেশ করছে ভাগ্যপতি হিসেবে, এবং পুরাতন কোনো ঋণ আপনারা কিন্তু শোধ করতে পারেন। তবে সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং দশম ভাবের যে অধিপতি গ্রহ, যেহেতু এই রাশিভাবে বৃহস্পতি অবস্থান করার ফলে এবং দুর্বল এবং অশুভ ফল প্রদান করবে কিন্তু বৃহস্পতি, ফলে অর্থের ব্যাপারে কিছুটা হলেও সমস্যা কিন্তু আনবে। ওই যে আবার তার মধ্যে ঠিক 12ই নভেম্বর থেকে 12ই মার্চ পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু বৃহস্পতি কিন্তু অবস্থান করবে। যখনই বৃহস্পতি ওই সময়ের মধ্যে কিন্তু অর্থনৈতিক ব্যাপারে উত্থান এবং পতন কিন্তু দেখা দেবে। ওই সময় কোনো বড় ধরনের বিনিয়োগ কিন্তু আপনারা কিন্তু করবেন না। ঠিক মে মাসে থেকে যখনই আপনার রাহুও কিন্তু এই গোচরে আসবে, রাহুও কিন্তু গোচরে ঠিক আপনার রাশিভাবের উপরে দৃষ্টি কিন্তু দেবেই। যেহেতু রাহু এখানে, রাহু এবং কেতু তৃতীয়ভাবে থাকছে, রাহু আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে থাকছে, সেই কারণে কি করবে দেখুন, শুভ কিছুটা হলো আনবে, কারণ রাহু রিপ্রেজেন্ট করছে সেই আপনাদের শনিদেবকে। এবং এখানে কার্তিক অঘ্রাণ মাস নাগাদ যদি আপনারা কোনো জায়গায় বিনিয়োগ করলে তবে কিন্তু আপনারা ভালো অর্থ রাহু কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে রাহু যেহেতু অষ্টমপতি এবং রাহু ভোগ কামনা বাসনার কারক গ্রহ, হয়তো অনেকের ক্ষেত্রে ফাটকা লটারি বা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ এনে দিতে পারে। এইবার চলে আসছি, দেখুন পরিবার বিচার কিন্তু দ্বিতীয় ভাব থেকে করা হয়। এই বছরের ক্ষেত্রে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন, কারণ পরিবারের অন্য সদস্যগণ তাদের কাজের কিন্তু সুফল কিন্তু অতি অবশ্যই পাবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে মে মাসে বৃহস্পতি প্রবেশ করার ফলে পরিবারে সুখের হানি কিন্তু কিছু না কিছু ঘটাবেই। কিন্তু আপনাদের স্ত্রীর সহিত মাঝে মধ্যে মনোমালিন্য কিন্তু দেখা দেবে। তবে সন্তানরা আপনার কিন্তু বাধ্য থাকবে, কারণ এই জায়গায় বসে যখন পঞ্চম ভাবে উপরে দৃষ্টি দেবে, তার পঞ্চম ভাব হচ্ছে সন্তান, প্রেম প্রীতি, মন মানসিকতা, এই ভালোবাসা, এই জায়গার ক্ষেত্রে জায়গাটা ভালো দেওয়ার সম্ভাবনা সন্তানদের থেকে বা সন্তানরা আপনার বাধ্য হবে। তবে জ্যৈষ্ঠ মাসের পর আপনাদের সংসারে কিছুটা মাঝে মধ্যে বাধা বিঘ্ন ঘটবে এবং পরিবারে কলহ বিবাদ, একটু অশান্তি। বৃহস্পতি যদি আপনার জন্মছকে যদি শুভ থাকলে হয়তো এখানে গোচরে গেছে, গোচরে হলো কিছুটা ফলের তারতম্য কিন্তু ঘটাবেই। এরপরে স্বাস্থ্য বিষয়ে চলে আসছি। স্বাস্থ্য বিষয়ে দেখুন, যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, এবং ষষ্ঠ ভাবে যেহেতু কি একটু এই যেহেতু রাশি বা লগ্ন ভাবে বৃহস্পতি অবস্থান করার জন্য কি হচ্ছে, একটু অলসতা কিন্তু বাড়াবে এবং আত্মবিশ্বাসের অভাব কিন্তু ঘটাবে। বৃহস্পতি রাশিতে অবস্থান করার ফলে ঘন ঘন কিন্তু সর্দি কাশির সমস্যা কিন্তু ভোগাবে এবং মানসিক চিন্তা এবং টেনশন এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল যেহেতু ষষ্ঠপতি, রক্তচাপ বৃদ্ধি ঘটাবেই, হজমের সমস্যা আনবে, কখনো ভালো কখনো মন্দ, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে এই জায়গা থেকে। এরপরে আমি চলে আসছি, দেখুন শিক্ষা, চতুর্থ ভাব থেকে শিক্ষার বিচার্য, কেতু এখান থেকে সরে গেল, চতুর্থ ভাবে শনির দৃষ্টি কিন্তু থাকবে চতুর্থ ভাবের উপরে। তাহলে কি আনবে, দৃষ্টি থাকার ফলে বিদ্যাক্ষেত্রে বা পড়াশোনার যে একাগ্রতাটা একটু কিছু না কিছু নষ্ট হবে। তবে ধীরে ধীরে একটু ভালোর দিকে যাবে, কারণ বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু তুলা রাশির উপরে বুদ্ধিমত্তার বিকাশের জায়গায় কিন্তু থাকছে। সেই কারণে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার
ক্ষেত্রে সাফল্য কিন্তু বৃহস্পতি কিছুটা হলে, যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ তো কিছুটা হলো এনে দেবে। তবে যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন, কম্পিউটার রিলেটেড, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। এরপরে কর্মপতি, যেহেতু কর্মের জায়গায় শনি অবস্থান করছে, শনি হচ্ছে অষ্টম এবং নবম ভাবের অধিপতি গ্রহ, ঠিক দশম স্থানে অবস্থান করার ফলে কর্মক্ষেত্রে প্রচুর কিন্তু সুযোগ কিন্তু আপনাদের কিন্তু আসবেই। যদি চ্যালেঞ্জ থাকে, এই সুযোগ আপনার জীবনে সমৃদ্ধি কিন্তু নিয়ে আসবেই। এবং বৃহস্পতির অবস্থানের কারণে চাকুরির পরিবর্তন কিন্তু আনবে আগস্টের ঠিক পরপর, কারণ ওই সময়টা আপনাদের কিন্তু কিছুটা অনুকূলে কিন্তু থাকবে। কিন্তু বৃহস্পতি দেখুন নিজে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং আপনাদের নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। তাই বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য কিন্তু নতুন কাজের সন্ধান কিন্তু এনে দেবে এবং কর্ম লাভের যোগও কিন্তু সৃষ্টি করবে। তবে বেকারদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং বিশেষ করে যারা শেয়ার ব্যবসাতে রয়েছেন, আইন বা চিত্র শিল্পী যারা রয়েছেন, বা এজেন্সিমূলক কেরানির যারা কাজ করছেন, বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যাপক, হিসাব রক্ষক বা হিসাব শাস্ত্রে, এই সব জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু কর্মপতি নিজেও কিন্তু বৃহস্পতি রাশিভাবে অবস্থান করা, এবং যদি বৃহস্পতি আপনার জন্মছকে শুভ থাকে এবং যদি যদি বৃহস্পতির দশা অন্তর্দশা থাকলে অতি অবশ্যই কিন্তু নতুন কর্ম লাভের যোগ কিন্তু আনবেই। যদি শুভ অবস্থান করে, কর্ম পরিবর্তন বা চেঞ্জ, যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে নবম ভাব কানেকশন রয়েছে, সেই কারণে আনার সম্ভাবনা কিন্তু বৃহস্পতির কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি প্রেম বা বিবাহিত জীবন। দেখুন প্রেমের জায়গাটা দেখুন, বৃহস্পতির দৃষ্টি মন মানসিকতা প্রেমের জায়গার উপরে পড়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের উপরে রয়েছে। তাহলে রাহু নবম ভাবে অবস্থান করায় পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে। রাহু যেখানে প্রেমটা দেবে বা এখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, হয়তো সেম কাস্টও প্রেম দিতে পারে বা কাস্ট চেঞ্জ, যারা রাহু কিন্তু কাস্টটাকে চেঞ্জ করাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসে। এবার যখনই কাস্ট চেঞ্জ হয়ে সে যখন তৃতীয় ভাব যুক্ত হচ্ছে এবং নিজেও এই নবম ভাবে বসেছে, নিজ অষ্টমপতি, যেহেতু 3-8-এর যে সংযোগ পাচ্ছে, এতে কিন্তু বাড়ি থেকে পালিয়ে গিয়ে মন্দিরে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু এই বছর অনেকের ক্ষেত্রে দিতে পারে। এবং বৃহস্পতির দৃষ্টিও পঞ্চম এবং সপ্তম ভাবে, পঞ্চম ভাবেও রয়েছে, সপ্তম ভাবের অধিপতি গ্রহ। তাহলে এইটা কিন্তু স্ত্রীর সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো কিন্তু আনার চেষ্টা করবে। যদি আপনার জন্মছকে যদি দুর্বল বা পীড়িত থাকলে, এই সময় যেহেতু দুর্বল রয়েছে বা একটুখানি এই রাশিতে নেগেটিভিটি ফল দিয়ে থাকে বা অশুভ ফল প্রদান করে, সেই কারণে কিন্তু যদি জন্মছকে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা কলহ বিবাদ কিন্তু আনবে। না হলে কিন্তু যদি জন্মছকে শুভ এবং বলবান থাকলে রাশিভাবে গেল কিছুটা হলো, যেহেতু ন্যাচারাল শুভ কারক, শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য জায়গাটাকে অনেকটা মধুর সম্পর্ক নিয়ে আসবে। এবং পঞ্চমপতি যেহেতু আপনাদের শুক্র যেহেতু পঞ্চমপতি, সেই কারণে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা এইগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। কারণ যেহেতু শুক্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শুক্র হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি প্রদান করে। সেই কারণে প্রেমের জায়গাটাকে অনেকের ক্ষেত্রে পজিটিভ, যদি শুক্র থাকলে তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু ভালো নিয়ে আসার সম্ভাবনা দেবে। এবার কর্মের কারণে ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে, নতুন গৃহ ক্রয়ের যোগও কিন্তু আপনাদের রয়েছে। তবে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে কিন্তু খুবই ভালো। এবং কারণ যেহেতু চতুর্থভাবে, এই যে চতুর্থভাবে সুখের জায়গায়, যেটা মায়ের কোল, এখানে বিদ্যার স্থান এবং গৃহ যানবাহন ইত্যাদি ইত্যাদির এই চতুর্থ ভাব থেকে বিচার হয়। যেহেতু শনি তবু শুভকারক গ্রহ হলেও এইখানে যেহেতু দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে, সেই কারণে যে জায়গা যখন ক্রয় করতে যাবেন বা বিক্রয় করতে যাবেন, কাগজপত্র ভালো করে
যাচাই করে তবেই কিন্তু আগাবেন। যদি আপনারা মনে করেন হলুদ ধরনের কোনো পোশাক আপনারা বেশি ব্যবহার করতে পারেন এই বস্ত্রের ক্ষেত্রে, বা এক খণ্ড লাল শালু আপনারা আপনার বাস্তু জায়গার মধ্যে যে কোনো জায়গায় কিন্তু পুঁতে দিন। এবং আমি আরেকটা কথা বলবো, যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং শনিদেব সবসময়ের ক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি, তাহলে ভাগ্যের উন্নতি আনার জায়গাটা কিন্তু শনিদেব কিন্তু দিয়েই থাকে। কারণ যদি আপনার জন্মছকে শনিদেব যদি শুভ থাকে, কারণ ভাগ্য বিধাতা শনিদেবকে সেই মতো পোস্টিং করায়, যেহেতু শনিদেব কর্মফলদাতা এবং দণ্ডদাতা, সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন সব গ্রহগুলোকে কিন্তু শুভ ফল প্রদান করার জন্য বাধ্য করাবে। সেই কারণে যেহেতু শনি দেব একমাত্র সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে, সেই কারণে এই যুগের যুগধর্ম, 4টি যুগে 4টি যুগধর্ম থাকলেও এই যুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই মহামন্ত্রের বীজ কিন্তু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। সেই কারণে আপনারা সময় যদি নাও পান, শুতে যাওয়ার সময় বা বিছানা ত্যাগ করার পূর্বে যখন সময় পাবেন অতি অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।